যাচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না। ইলেকশন কমিশন তো বিজেপিরই আর একটা ঘর। ইজ দেয়ার এনি ডিস্টিংশন বিটুইন ইলেকশন কমিশন অ্যান্ড দি বিজেপি পার্টি অফিস? কোনো তফাৎ নেই তো রে ভাই, কেন যাচ্ছে বুঝতে পারছি না। ওরাই যা বলে তাই তো ইলেকশন কমিশন করে। ওরা বলছে 17 লাখ ভুয়ো ভোটার। আরে ভাই 17 লাখ ভুয়া ভোটার তুমি যা আছে করো না, আমরাও তো বলছি ভুয়া ভোটার বন্ধ করতে। সবাইকার মাস্টার কে? নরেন্দ্র মোদী। আর সেকেন্ড ম্যান কে? অমিত শাহ। যা বলবে তাই হবে। না, ওরা বলছে দাদা রোহিঙ্গিয়া আরে ওসব তো তুই করো না বন্ধ, কে আপত্তি করেছে? তোমার বিএসএফ যদি না কাজ করতে পারে তো আমাদের কি দোষ? তোমার বিএসএফ মাল খাবে, টাকা খাবে, বিজেপি লিডাররা ওর সঙ্গে টাকা খাবে, ট্যাগ হবে, নিয়ে আসবে, লোক পাচার করবে, তো আমরা কি করব? বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। বিজেপির এই অবস্থা। ভুয়ো ভোটার যারা ভুয়ো কাজ করে তাদের সুবিধা হতো। আমরা যেরকম বারবার করে বলি, আমরা মানুষের সমর্থনে রয়েছি। আর যাদের অর্গানাইজেশন নেই, যাদের সাথে মানুষের কোনো যোগাযোগ নেই, যারা বিজেপি ন্যাচারালি একটা কর্পোরেট পার্টি, সব এজেন্সিগুলোকে দিয়ে কাজ করায়, মানুষের সাথে যোগাযোগ নেই, সবটাই যেন মনে হচ্ছে এজেন্সি এসে হোর্ডিংও লাগাচ্ছে, ব্যানারও লাগাচ্ছে, সার্ভেও করছে। আবার ইলেকশনের দিনে এইসব আমাদের এইসব বুথে তো আর বিজেপির কর্মী নেই, এজেন্সির থেকে লোক এসে বসে। আপনারা নির্বাচন কমিশনকে জানাবেন? নিশ্চয়ই, আমরা তো আমাদের নেতৃত্বকে জানিয়েছি। আমি নিজেও গেছিলাম সুব্রত বক্সির নেতৃত্বে, তাকে জানিয়ে এসেছি। আবার আমাদের যারা সেন্ট্রাল লিডারশিপ তারা নির্বাচন কমিশনেও গেছেন। কবিতা, আপনি তো বিভিন্ন জায়গায় সার্ভে করেছিলেন, আপনার এলাকায় সারা কলকাতার কাউন্সিলর কিরম পাচ্ছেন ফেক ভোটার নিয়ে? কিছু তো সত্যি সত্যি ফেক ভোটার আছে, যারা এলাকা ছেড়ে চলে গেছে তবুও নাম ভোটার লিস্টে আছে। কিছু পাওয়া গেছে যাদের ডাবল এপিক কার্ড। আর অনেক এবার জেনুইন ভোটারও বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেটা একটা মেজর কমপ্লেন। এখন আমরা যখন স্কুটিনি করেন, মানুষ তো আর নিজে নেবে করেন না, বা এরাও বিএলআরও যান না, কিন্তু এখন আমরা দেখছি যে মেজর হচ্ছে যে আমাদের বহু জেনুইন ভোটার যারা, তাদের নাম লটকে লট বাদ দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।